পাপ কখনোই কাউকে ছাড়ে না, সে তুমি জেনেই করো বা না জেনেই করো। পাপ তো পাপই হয় না। আমরা কিন্তু প্রত্যেক দিন অনেক পাপ করে থাকি, কখনো জেনে করি কখনো বা না জেনে করি, কিন্তু করি। আর সেই পাপ ধোয়ার জন্য আমরা গঙ্গায় ডুব দিই, ভাবি আমাদের সব পাপ ধুয়ে মুছে গেল, কিন্তু সত্যি কি সে আমাদের পাপ যায়? যখন গঙ্গার পুত্র ভীষ্ম তার পাপ কাজ থেকে রেহাই পায়নি, সে তার পাপের শাস্তি ভোগ করেছে। তো আমি তুমি তো সাধারণ ব্যক্তি, সত্যি কি আমরা পাপ ধুতে পারি? পারি না গো। কর্মফল সবাইকেই ভোগ করতে হয়। তো যে যেমন কর্ম করবে তার কর্মফল কিন্তু তাকে ভোগ করতেই হবে। হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও কিন্তু তোমাদের ভালোবাসায় অনেক ভালো আছি। আমি কিন্তু আজই রয়ে গেছি তোমাদের সামনে আরও একটি নতুন ভিডিও নিয়ে। তোমাদের কাছে পুরো ভিডিওটা দেখার রিকোয়েস্ট রইল, তোমরা দেখো পুরো ভিডিওটা, তাহলে তোমাদের অবশ্যই ভালো লাগবে। সকালবেলা কিন্তু আজকে গোলা রুটি করে নিয়েছিলাম সবার জন্য, আর সস দিয়ে খেয়ে নিয়েছি। তারপর দুই একটা কাছাকাছি করার ছিল, বিশেষ করে ওর একটা প্যান্ট ছিল, সেটাই আমি কেচে দিয়েছি, কারণ এখন বৃষ্টি বর্ষার ওয়েদার, কখন রোদ হয় না হয় সেই অপেক্ষায় বসে থাকলে তো হবে না, তাই জন্যই কেচে দিলাম। আর একটু কমফোর্ট দিয়ে দিলাম, কারণ বর্ষাকালে কিন্তু জামা কাপড়ে একটু গন্ধ হয়, কমফোর্টটা দিলে সেই গন্ধটা কিন্তু আর হয় না, একটা সুন্দর গন্ধ বের হয় বরং। আর আজকে ছিল রবিবার, তো আজকে মাংস আনা হয়েছে, প্রত্যেক রবিবারে আনা হয়। তো আজকেও মাংস এনেছে, তো মা মাংসটা রান্না করবে। আজকে কিন্তু আমার সবজি কাটার দায়িত্ব নেই, বাবা আজকে সবজিটা কেটে দিয়েছে, শুধু আমি অল্প কটা একটু শাক কাটবো। শাক বাবা কেটে দিয়েছে, শুধু আরও একটু লাগবে, সেইটুকুই আমি কাটবো আজকে। ওই জন্য কিন্তু আমি কাজের থেকে অনেকটাই ফ্রি আছি। এবার আমি চা করে নেব। চা করে আজকে আমি দুধ চা বড় বেশি একটা খাই না, কিন্তু আজকে বেশি হয়ে গেছে জন্য একটুখানি খেয়ে নিলাম। আর এইখানে এই যে পেঁয়াজটা কেটে নিয়েছি, এবার কিন্তু চপারে দিয়ে চপ করে নেব, কারণ আজ মাংসের জন্য আজকে মা বলেছে তোর আজকে কাটা লাগবে না, তুই আজকে চপ করে দে। এই দেখো লাল শাকটা বাবাই বেশিটা কেটেছিল, আমি কিন্তু অল্প একটু কেটে দিয়েছি, মা বললো আর একটু লাগবে সেই জন্য। তারপরে চলে এসেছি, আজকে মাথায় শ্যাম্পু করব। মাথাটা কেমন আঠা আঠা হয়ে গেছে, তাই জন্য একটু রোজমেরি ওয়াটারটা ভালো করে লাগিয়ে দিলাম। তারপরে স্নান সেরে সিঁদুর টিঁদুর পরে নিলাম, আর তারপরে কিন্তু দুপুরবেলার খাবারও আমরা খেয়ে নিলাম। আজকে ছিল মেনুতে লাল শাক, চাটনি আর মাংস। তারপর সন্ধেবেলায় চলে এসেছি চা করতে সবার জন্য, চা। আর আজকে বানাবো ফুচকা। ফুচকা মানে রেডিমেড ফুচকা করাই আছে, শুধু তেলে ভাজলে হবে, শুধু আলু মাখাটা আর টক জলটা বানালেই হবে। তো আমি কিন্তু কতগুলো আলু নিয়েছি আর সেগুলো প্রেশার কুকারে সেদ্ধ বসিয়ে দিয়েছি। হঠাৎ করেই মনে পড়েছে আজকে ফুচকা বানাবো, তো আমি কিন্তু ছোলাটাকে আগে ভিজিয়ে রাখিনি। এইবারটা কী করেছি, যে ছোলাটাকে সাথে সাথে এমনি প্রেশারে দিয়েছি, আর কিন্তু সেদ্ধ করতে দিয়েছি, আর সেদ্ধ হলো না। লাস্টে কিন্তু ছোলা ছাড়াই কিন্তু আমরা আলু মাখাটা খেয়েছি। আর আলু মাখাটা আমি একটু চাট মশলা, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো ভেজে ভালো করে নিয়ে মেখে নেবো, বিট নুন টিট নুন দিয়ে। আর এদিকে তেঁতুলটাকেও ভিজিয়ে রেখেছি। আর ফুচকা, এই যে রেডিমেড ফুচকা কিনে নিয়ে এসেছিলাম শিয়ালদা থেকে, সেটাই কিন্তু ভেজে নিচ্ছি। নিয়ে কিন্তু আজকে সন্ধেবেলা আমরা টিফিনটা করব। এইভাবে রেডিমেড ফুচকা কিনে কিন্তু যখন তখন চটজলদি বানিয়ে খাওয়া যায়, বেশ ভালোই লাগে খেতে। যেহেতু আগে থেকে ভাবিনি যে আজকে ফুচকা বানাবো, সেহেতু কিন্তু আজকে কিছুই ছিল না, ধনেপাতা টাতা দেওয়ার ইচ্ছা ছিল কিন্তু কিছুই ছিল না, তাই এসব ছাড়াই আজকে খেয়েছি। তবুও কিন্তু খুব ভালো লেগেছে, কেননা ফুচকা কিন্তু আমার খুব পছন্দের একটা খাবার। আর আমার মতো তোমরা কে কে ফুচকা খেতে ভালোবাসো সেটা কিন্তু আমাকে অবশ্যই জানিও। দেখো বাবাকেও দিয়ে দিলাম, মাকেও দিয়ে দিলাম, এবার আমরা খাবো। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত বন্ধুরা, যদি ভালো লাগে একটু লাইক শেয়ার করে দিও, আর পাশে থেকেও আমার সাপোর্ট করো। আমি তোমাদের সামনে আরও একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে যাবো। আজকের মতো এই পর্যন্ত।